বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম মুভি নিয়ে গল্প ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম বাস্তব জীবন নিয়ে তৈরি গল্পের অসাধারণ এক মুভি এক্সপ্লেনেশন। আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করে পাশে থাকো, যেন নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গল্প। মুভিটির নাম হলো দি শশাঙ্ক রেডেমনেশন। এই গল্প হলো অ্যান্ডি ডুইফেনের, আর এই জায়গাটার নাম হলো শশাঙ্ক কারাগার। একটি অন্ধকার রাত, বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। গাড়ির ভেতরে বসে আছে এক লোক, গাঢ় কালো কোট, চোখে হতাশা, হাতে একটা বন্দুক। সামনের বাড়িতে জ্বলছে আলো, সেখানে আছে তার প্রেমিকা। অ্যান্ডি ধীরে ধীরে গ্লাসে মদ ঢালে। তার মুখে কোনো রাগ নেই, বরং গভীর বিষাদ। সে জানে আজ তার জীবন বদলে যাবে, কিন্তু ভাগ্যের খেলা কেউ থামাতে পারে না। কয়েক ঘন্টা পর পুলিশ তাকে গ্রেপ্তার করে, অভিযোগ নিজের স্ত্রীকে খুন করার। অ্যান্ডি চুপচাপ দাঁড়িয়ে থাকে, শুধু একটাই কথা বলে, আমি এটা করিনি। কিন্তু আদালত তার কথা বিশ্বাস করে না। সব প্রমাণ যেন তার বিপক্ষেই। বন্দুক, গুলি, ঘটনাস্থলের চিহ্ন সবকিছু অ্যান্ডির দিকে ইঙ্গিত করে। আর আদালতের বিচারক একবারও তার চোখে সত্য খোঁজার চেষ্টা করে না। রায় যাবজ্জীবন কারাদণ্ড। সেই মুহূর্তে অ্যান্ডির মুখে কোনো চিৎকার নেই, সেই শুধু গভীরভাবে শ্বাস নেয়। সম্ভবত সে বুঝে গেছে, মানুষ যখন অন্যায় করে না, তবু অন্যায়ের বিচার থেকে সে মুক্ত না। দৃশ্য পরিবর্তন হয়। তারপর একদিন তাকে নিয়ে আসা হয় শশাঙ্ক কারাগারে। একটা বিশাল ধূসর প্রাচীর, যার উপরে লেখা ডিপার্টমেন্ট অফ কারেকশন। দূর থেকে মনে হয় একটা পাথরের পাহাড়, কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যায় এই পাহাড়ের নিচে লুকিয়ে আছে হাজারো গল্প, হাজারো কান্না, ভাঙা স্বপ্ন আর হারানো মানুষ। নতুন বন্ধুদের সবাই চিৎকার করে স্বাগত জানায়, ফ্রেশ ফিশ, ফ্রেশ ফিশ। অ্যান্ডি হাঁটছে ধীরে ধীরে, মাথা নিচু করে। তার চারপাশে যারা দাঁড়িয়ে, তাদের চোখে ভয়, ঘৃণা, মজা সব একসাথে। সে কারো চোখে তাকায় না, শুধু হাঁটে। মনে হয় সে নিজের ভেতর ঢুকে গেছে। তারপর আসে সেই রাত, শশাঙ্কের প্রথম রাত, যাকে সবাই বলে দি লংগেস্ট নাইট। নতুন বন্দিরা কাঁদে, কেউ চিৎকার করে, কেউ দেয়ালে মাথা ঠুকে। অ্যান্ডি চুপ করে বসে থাকে, তার চোখ খোলা কিন্তু মন অন্য কোথাও। তার পাশের লোকেরা বলে, তুমি চুপ করে আছো কেন? সে শুধু হালকা হেসে বলে, চুপ থাকলেই শক্তি বাড়ে। রাতে শেষে একজন বন্দি ভেঙে পড়ে। সে কাঁদতে থাকে, চিৎকার করে বলে, আমি নির্দোষ। গার্ডরা আসে, তাকে মারে, আর সেই মানুষটা আর কখনো ওঠে না। সেদিন অ্যান্ডি প্রথম শেখে শশাঙ্কে কান্নার দাম অনেক বেশি। পরের দিন সকালে অ্যান্ডি দাঁড়িয়ে থাকে জানালার পাশে। দূরে সূর্য উঠেছে, কিন্তু কারাগারের দেয়ালে আলোতে ছুতে দেয় না। রেড এক প্রবীণ বন্দী, যাকে সবাই সম্মান করে। দূর থেকে সে তাকিয়ে নতুন লোকটার দিকে দেখে। সে অন্যদের বলে, এই লোকটা অন্যরকম, চোখে ভয় নেই, কেমন যেন শান্ত। রেডের মনে কৌতূহল, এমন শান্ত মানুষ এই নরকে কেমনে টিকবে। বন্ধুরা, এখান থেকে শুরু হয় অ্যান্ডির জীবনের দ্বিতীয় অধ্যায়। একটা নতুন জগৎ, যেখানে নিয়ম ভাঙলে শাস্তি, আর নিয়ম মানলেও মুক্তি নেই। কিন্তু এখানে সে শিখবে, মুক্তি মানে শুধু জেলের বাইরে থাকা নয়, মুক্তি মানে নিজের মনের ভেতর জ্বালানো আলো। রোদ উঠেছে, কিন্তু কারাগারের আকাশে রোদের কোনো দাম নেই। বন্দীরা লাইন ধরে হাঁটছে, মাথা নিচু করে, যেন নিজের ছায়াকেও ভয় পায়। এই ভেতরে প্রতিদিনের সকাল মানে নতুন এক যুদ্ধ। যুদ্ধ নিজের ভেতরের ভয়, অভাব আর একঘেয়েমির বিরুদ্ধে। অ্যান্ডি এখন ধীরে ধীরে বুঝতে শিখেছে শশাঙ্কের নিয়মগুলো। কোনো গার্ডের সামনে কথা বলা যায়, কার দিকে তাকানো যায় না, কোন খাবার খেলে পেটের ব্যথা হয়, আর কোন সময় একটুখানি হাসাও বিপদ ডেকে আনে। রেড পুরনো বন্দী, সবাই বলে রেড হলো সেই লোক যে যে কোনো জিনিস ব্যবস্থা করে দিতে পারে। কেউ বই চায়, কেউ পোস্টার, কেউ সিগারেট, সবই তার হাতে আসে রহস্যময় ভাবে। একদিন বিকালে অ্যান্ডি ধীরে ধীরে তার কাছে আসে, মুখে হালকা হাসি, চোখে শান্ত দৃষ্টি। সে বলে, শুনেছি তুমি কিছু জিনিস এনে দিতে পারো। রেড হেসে বলে, নির্ভর করছে তুমি কি চাও। অ্যান্ডি একটু থেমে উত্তর দেয়, একটা ছোট রক হ্যামার, শুধু শখের বসে পাথর কাটার জন্য। রেড অবাক হয়, তুমি পাথর কেটে কি করবে? এখানে তো সময় কাটানোর হাজার রকম উপায় আছে। কারো মার খাও, কারো বই পড়ো। অ্যান্ডি শান্তভাবে বলে, আমি কিছু গড়তে চাই। রেড তখনও জানে না এই ছোট্ট হ্যামারটাই একদিন ইতিহাস লিখবে। রাতে তারা একসাথে বসে গল্প করে। রেড বলে, তুমি এখানে নতুন, আর বেশিরভাগ নতুনরা প্রথমেই ভেঙে পড়ে। অ্যান্ডি হেসে বলে, আমি ভাঙবো না, আমি জানি আমি নির্দোষ।
রেড তাকিয়ে থাকে। এখানে সবাই একই কথা বলে ভাই, কিন্তু কেউ মুক্তি পায় না। এই কথার মধ্যে একটা তিক্ত সত্যি আছে। শশাঙ্কে আশা মানে দুর্বলতা। যারা আশা করে তারা একদিন ভেঙে পড়ে, কিন্তু অ্যান্ডি অন্যরকম। সে আশাকে ভয় পায় না, বরং বুকে ধরে রাখে। দিন যায়, অ্যান্ডি এখন কারাগারের ছোট্ট লাইব্রেরিতে সময় কাটায়। লাইব্রেরি বলতে কিছু পুরনো বই, ভাঙা টেবিল আর ধুলো ভরা তাক। সে মনে মনে ভাবে এখানে জ্ঞান মানে স্বাধীনতা। আমি যদি অন্যদের একটু হলেও শেখাতে পারি, তাহলে হয়তো আমার এই দেয়ালের মধ্যে একটু আলো খুঁজে পাবো। সে চিঠি লিখতে শুরু করে প্রতিদিন রাজ্য সরকারের কাছে। চাই বই, তহবিল, পুরনো ম্যাগাজিন, শিক্ষা সামগ্রী। মাস যায়, বছর যায়, কেউ উত্তর দেয় না। কিন্তু অ্যান্ডি থামে না। প্রতিদিন একটাই কাজ করে, একটা নতুন চিঠি। রেড বলে, তুমি কি পাগল? সরকার তোমার কথা শুনবে না। অ্যান্ডি হাসে, শুনবেই একদিন, ধৈর্য রাখতে হয়। রেড, ছোট ঢেউ বড় জলোচ্ছ্বাস হতে পারে, এই ধৈর্যই একদিন অ্যান্ডির অস্ত হবে। সময় ধীরে ধীরে গড়িয়ে যায়, বছরের পর বছর পেরিয়ে যায়, কিন্তু অ্যান্ডি তার অভ্যাস বদলায় না। সে বই পড়ে, অন্য বন্ধুদের শেখায়, অঙ্ক, হিসাব, ইংরেজি। যাদের কেউ মূল্য দেয় না তাদের মধ্যে আত্মবিশ্বাস যোগায়। কারাগারের বাতাসে একটা ছোট্ট পরিবর্তন আসে, মানুষ একে অপরকে বুঝতে শেখে। টেড বলে, তুমি এই জায়গাটাকে বদলে দিচ্ছ অ্যান্ডি, কিন্তু জানো তো শশাঙ্ক কাউকে বদলাতে দেয় না। অ্যান্ডি শান্তভাবে বলে, তাহলে আমাকে দেখুক। একদিন এক সরকারি চিঠি আসে। চিঠিতে লেখা, তোমার অধ্যবসায় দেখে আমরা অনুপ্রাণিত। তোমার জন্য কিছু বই পাঠানো হলো, আর কিছু বাজেটও মঞ্জুর হয়েছে। অ্যান্ডি সেই চিঠি হাতে নিয়ে মৃদু হাসে। ছোট্ট একটা জয়, কিন্তু পুরনো জগৎ তার কাছে ঝলমল করে ওঠে। লাইব্রেরিতে তখন গান বাজছে, মোজার্টের সঙ্গীত। অ্যান্ডি হঠাৎ স্পিকারের সামনে গিয়ে বাজাতে শুরু করে সেই রেকর্ড। সারা জেল থেমে যায়, শোরগোল। সব বন্দী থেমে শোনে সেই গান, যেন কয়েক মিনিটের জন্য তারা সবাই মুক্ত হয়ে গেছে। রেড বলে, আমি জানি না ওরা কি বলছিল, কিন্তু সেই মুহূর্তে আমি অনুভব করছিলাম মানুষের ভিতরে একটা জায়গা আছে যেখানে জেল পৌঁছাতে পারে না। বন্ধুরা, এভাবেই অ্যান্ডি ধীরে ধীরে নরকের স্বর্গের মতো করে তোলে। সে প্রমাণ করে দেয়াল তোমাকে আটকে রাখতে পারে, কিন্তু তোমার ভাবনাকে নয়। আর তারা ভাবতে জানে, তারা বেঁচে থাকে স্বাধীনভাবে। শশাঙ্কের দিনগুলো কখনো মসৃণ হয় না। যতই তুমি ভালো করো, কারো না কারো চোখে তুমি হুমকি হয়ে ওঠো। অ্যান্ডি যখন বন্দীদের পড়াতে শুরু করলো, যখন গার্ডরা তার উপর বিশ্বাস করতে শুরু করলো, ঠিক তখনই কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। জেলে একটা দল ছিল, দ্য সিস্টার্স বলে সবাই চিনতো। ওরা ছিল নিষ্ঠুর, হিংস্র আর ভয়ঙ্কর। অ্যান্ডি যতই তাদের এড়িয়ে চলতো, ওরা তাকে শান্তিতে থাকতে দিত না। একদিন কাজের মাঠে হঠাৎ করেই তারা ঘিরে ফেলে। চারিদিকে ফাঁকা, বাতাস থমকে গেছে। রেড দূর থেকে দেখে, কিন্তু কিছুই করতে পারে না। ওরা তাকে আঘাত করে, লাথি মারে, থুতু দেয় মুখে। অ্যান্ডি পড়ে যায়, কিন্তু মুখে এক ফোঁটা ভয় নেই। ওরা ভাবছিল ভেঙে ফেলবে, কিন্তু অ্যান্ডি শুধু বলে, তোমরা হয়তো আমার শরীর ভাঙতে পারবে, কিন্তু আমার মন ভাঙতে পারবে না। এই কথা শুনে তারা আরো রেগে যায়, কিন্তু শেষ পর্যন্ত গার্ডরা এসে অ্যান্ডিকে উদ্ধার করে। সেদিন অ্যান্ডি বুঝে যায় এই জায়গায় বাঁচতে হলে শুধু শক্তি নয়, কৌশলও দরকার। কয়েক সপ্তাহ পর একদিন কারাগারে আসে নতুন গার্ড, কঠোর কিন্তু ন্যায্য, নাম ক্যাপ্টেন হ্যাডলি। ওর হাতে টাকা সংক্রান্ত একটা ঝামেলা। অ্যান্ডি সাহস করে বলে, স্যার আমি ব্যাংকার ছিলাম, আমি সাহায্য করতে পারি। সবাই অবাক হয়। কারাগারে কেউ গার্ডের সামনে এমন ভাবে কথা বলে না, কিন্তু অ্যান্ডি শান্তভাবে বোঝায় হতে পারে। হ্যাডলি প্রথমে সন্দেহ করে, পরে হাসে। অ্যান্ডি বলে, আমি এর জন্য কিছু চাই না, শুধু চাই এই মাঠে থাকা আমার বন্ধুদের একটু বিয়ার। সেদিন বিকালে সূর্য ডুবছিল, আর বন্দিরা ছাদের উপর বসে ঠান্ডা বিয়ার খাচ্ছিল। রেড বলে, সেই মুহূর্তে আমরা রাজা মনে করছিলাম নিজেদের। আর অ্যান্ডি বসেছিল পাশে, শান্ত হাসি মুখে। সে বিয়ার ছোঁয়নি, তবু মনে হচ্ছিল সেই সবচেয়ে মুক্ত। এই এক ঘটনার পর থেকে অ্যান্ডির প্রতি গার্ডদের মনোভাব বদলে যায়। সে শুধু বন্দী নয়, বরং এমন একজন যে বুদ্ধি দিয়ে সবাইকে সাহায্য করে। তবে এটাই ছিল শুরু, কারণ এই বুদ্ধি একদিন তাকে মুক্তির পথ দেখাবে। নতুন বন্দী আসে, নাম টমি। আর গল্প মোড় নেয় এক বিশাল সত্য উন্মোচনের দিকে। বছর কেটে গেছে, অ্যান্ডি এখন শশাঙ্কের এক অপরিহার্য মানুষ। লাইব্রেরি এখন আগের থেকে 10 গুণ বড়। বইয়ের তাকগুলো সাজানো উপন্যাস, অভিধান, ইতিহাস, আর বন্দীদের মুখে এক টুকরো আলো। রেড বলে, অ্যান্ডির জন্যই আমরা মানুষ হিসেবে আবার নিজেদের মূল্য খুঁজে পেয়েছি। তবু শশাঙ্কের ভেতরে শান্তি মানে সামরিক বিরতি মাত্র। একদিন আসে নতুন বন্দী,
টমি উইলিয়ামস। ছেলেটা তরুণ, চঞ্চল, দুষ্টুমি করে কিন্তু হৃদয়টা সৎ। ওর মুখে সবসময় হাসি আর চোখে একটা কৌতূহল। অ্যান্ডি একদিন তাকে জিজ্ঞেস করে, তুমি কি করেছিলে বাইরে? টমি হাসে, চুরি করতাম স্যার, কিন্তু কারো ক্ষতি করিনি। সবাই হেসে ওঠে। ধীরে ধীরে টমি বুঝতে পারে অ্যান্ডি কেবল একটা নাম নয়, সে এমন একজন মানুষ যার ভেতরে আছে এক অদ্ভুত শান্তি আর দৃঢ়তা। সে অ্যান্ডির কাছ থেকে পড়াশোনা শেখে। অ্যান্ডি তাকে রাতের পর রাত ইংরেজি শেখায়, অঙ্ক শেখায়, আর সবচেয়ে বড় কথা নিজের প্রতি বিশ্বাস রাখতে শেখায়। একদিন রাতে টমি ঘুমাতে পারছিল না। হঠাৎ রেড আর অ্যান্ডিকে বলে, আমি একটা গল্প শুনেছিলাম এক জেলে থাকা লোকের কাছ থেকে। সে নাকি বলেছিল তার সেলমেট এক ধনী ব্যাংকারের বউ আর প্রেমিকাকে খুন করে, কিন্তু সেই ব্যাংকার ছিল নির্দোষ। রেড চুপ করে যায়। অ্যান্ডির মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। সে আস্তে জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত? টমি বলে, একদম নিশ্চিত স্যার, সেই খুনি নিজেই বলেছিল। রেড তখনও বুঝতে পারেনি, কিন্তু অ্যান্ডি জানে এটাই তার মুক্তির দাবি হতে পারে। বহু বছরের পর অবশেষে এক টুকরো সত্যি আলো দেখা দিয়েছে। অ্যান্ডি তৎক্ষণাৎ ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে চায়। সে অনুরোধ করে, স্যার, আমি নতুন করে তদন্ত চাই, আমি নির্দোষ। কিন্তু ওয়েডনার, যে এতদিন অ্যান্ডির উপর নির্ভর করত নিজের অবৈধ টাকা গোপন রাখতে, সে ভয় পায়। যদি অ্যান্ডি মুক্ত হয়ে যায় তার গোপন রাজত্ব ধ্বংস হবে। ওয়েডেনের ঠান্ডা মুখে বলে, তুমি এখন আমার মানুষ, তুমি এখান থেকে কখনো বের হতে পারবে না। অ্যান্ডি কিছু বলে না, শুধু চোখে একটুখানি জেদ ঝলকে ওঠে। এরপর ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। টমি, যে অ্যান্ডির জন্য সত্যি জানাতে চেয়েছিল, ওয়েডেনের ষড়যন্ত্রে একদিন গুলিবিদ্ধ হয়। আনুষ্ঠানিকভাবে বলা হয় পালাতে গিয়ে মারা গেছে, কিন্তু সবাই জানতো এটা ছিল হত্যা। রেড বলে, সেদিন প্রথমবার অ্যান্ডির চোখে আমি দেখেছিলাম একটা মানুষ যখন সব হারিয়ে ফেলে তখনও কিভাবে দাঁড়িয়ে থাকে। অ্যান্ডি কথা বলা বন্ধ করে দেয়। কয়েক সপ্তাহ কেউ জানে না সে কি করেছে। সে বই পড়ে, দেয়ালের দিকে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে হালকা হাসে, যেন ভেতরে কিছু বড় পরিকল্পনা করছে। টেড ভাবে হয়তো সে ভেঙে পড়েছে, কিন্তু বাস্তবে অ্যান্ডি তখনই নিজের মুক্তির পথ আঁকছিল। একদিন সন্ধ্যায় সে রেডকে বলে, রেড, যদি কোনোদিন আমি এখান থেকে বের হয়ে যাই তাহলে একটাই জায়গায় যেও, বাক্সটন নামের শহরে। পাশে একটা মাঠে বড় একটা ওক গাছ আছে, তার নিচে একটা পাথর, কালো চকচকে, অন্যগুলো থেকে আলাদা, ওটা তুলে দেখবা। রেড অবাক হয়ে বলে, তুমি এসব বলছো কেন? অ্যান্ডি হেসে বলে, মানুষের উচিত আশা নিয়ে বাঁচা। রেড, আশাই আমাদের বাঁচিয়ে রাখে। রেড রেগে বলে, আশা বিপজ্জনক জিনিস। অ্যান্ডি, এটা মানুষের পাগল করে দেয়। অ্যান্ডি শান্তভাবে বলে, না রেড, আশাই একমাত্র জিনিস যা কখনো হারিয়ে যায় না। সেদিন রাতে অ্যান্ডি নিজের সেলে ফিরে যায়। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। রেড তাকে শেষবারের মতো দেখে। এমন শান্ত মুখ সে কখনো দেখেনি। পরের দিন সকালে গাটা দেখে অ্যান্ডি নেই, তার সেল খালি, দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু অ্যান্ডি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ওয়েডেন রেগে চিৎকার করে। সে পুরো সেল খুঁজে দেখে, গার্ডরা খোঁজে, দেয়ালে টানানো রেকেল ওয়েলসের পোস্টার সরায়, আর ঠিক তখনই এই পোস্টারের পেছনে লুকানো একটা গর্ত দেখা যায়, একটা লম্বা সুড়ঙ্গ, যেখান দিয়ে একজন হামাগুড়ি দিয়ে বের হয়ে যেতে পারে। সবাই হতবাক। অ্যান্ডি নাকি গত 19 বছর ধরে সেই ছোট্ট রক হ্যামার দিয়ে প্রতিদিন একটু করে দেয়াল কেটেছে, কেউ টেরও পায়নি। রেড বলে, ও 600 ফুট নোংরা নর্দমার ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে বের হয়ে গিয়েছিল, আর অপর পাশে দাঁড়িয়ে যখন বৃষ্টি পড়ছিল সে হাত দুটো আকাশের দিকে তুলে মুক্তির স্বাদ নিচ্ছিল। অ্যান্ডি পালিয়ে যায়, কিন্তু শুধু পালানোর জন্য নয়, সে প্রতিশোধ নেয়। ওয়েডেনের সব অবৈধ টাকা অ্যান্ডি তার নিজের নামে রেখেছিল, সে সেগুলো তুলে নেয় ভুয়া পরিচয়ে। আর সকালে খবর আসে ওয়েডেন আত্মহত্যা করেছে। রেড বলে, অ্যান্ডি শশাঙ্ক থেকে পালিয়েছে, কিন্তু সত্যিকারে সে আমাদের সবাইকে মুক্তি দিয়েছিল। শশাঙ্কের দেয়ালে অনেককে বদলে দেয়, কেউ ভয় পায়, কেউ ভেঙে পড়ে, আবার সেই দেয়ালের ভেতর দিয়েই নিজের স্বাধীনতা খুঁজে নেয়। অ্যান্ডি ছিল সেই শেষজন যে শুধু জেল থেকে পালায়নি, সে প্রমাণ করেছে হোপ ইজ এ গুড থিং, মেবি দি বেস্ট অফ থিংস। অ্যান্ডির পালানোর পর পুরো শশাঙ্ক যেন নিঃশব্দ হয়ে যায়। ওয়েডেনের আত্মহত্যা, অফিসারদের তদন্ত, আর বন্দীদের চোখে এক অদ্ভুত আলো। সবাই বুঝতে পারে একজন মানুষ কেমন করে অসম্ভবকে সম্ভব করেছে। রেড প্রতিদিন অ্যান্ডির কথা ভাবে। রাতে যখন সে আকাশ দেখে মনে হয় অ্যান্ডি কোথাও আছে, মুক্ত আকাশের নিচে। সে হাসে, বই পড়ে,
হয়তো এখনো কারো সাহায্য করছে, বছর যায়, টেডের বয়স বাড়ে, চুল সাদা হয়, চোখে ক্লান্তি। একদিন সে প্যারোল বোর্ডে ডাকা হয়। এবারও আগের মতো প্রশ্ন, তুমি কি সমাজে ফিরে যেতে প্রস্তুত? রেড মাথা নিচু করে বলে, আমি জানি না কি বলবো। আমাকে আগে জিজ্ঞেস করলে বলতাম হ্যাঁ, তারপর বলতাম না। কিন্তু এখন শুধু বলি আমি একজন বুড়ো মানুষ, ভয় পাই বাইরের পৃথিবীকে। কিন্তু এবার কিছু যেন বদলে গেছে। বোর্ডের এক সদস্য আসতে বলে, প্যারোল গ্রান্টেড। রেড মুক্তি পায়, কিন্তু এই মুক্তি তার জন্য মুক্তির মতো লাগে না। বাইরে এসে রেড হেঁটে চলে। বড় রাস্তা, গাড়ির আওয়াজ, মানুষজন, সবকিছু তার কাছে অচেনা। সে একটা ছোট দোকানে কাজ পায়, যেখানে তাকে প্রতিদিন গ্রাহকের ব্যাগ জিনিস ঢোকাতে হয়। রেড ভাবে ব্রুকস এখানে কাজ করেছিল। ব্রুকস সেই বন্দী যে মুক্ত হয়ে আত্মহত্যা করেছিল। সে জানে ব্রুকসের মতো সেও একদিন সহ্য করতে পারবে না। দেয়ালের বাইরে স্বাধীনতা যেন আরো ভারী শিকল হয়ে গেছে। রাতে ঘুমাতে পারে না। অ্যান্ডির কথা মনে পড়ে, তার বলা সেই কথাগুলো। আশাই একমাত্র জিনিস যা কখনো হারিয়ে যায় না। একদিন সে সিদ্ধান্ত নেয়, সে যাবে সেই জায়গা যার কথা অ্যান্ডি বলেছিল, ব্র্যাক্সটন শহরের পাশে, সেই মাঠে। রেড বাসে ওঠে, দূরের পথে যায়। সবুজ মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকে সেই ওক গাছ, যার নিচে মাটি একটু উঁচু। সে খোঁজে, তারপর দেখে একটা কালো পাথর, যেমনটা অ্যান্ডি বলেছিল। রেড হাত দিয়ে সেটা তুলে ফেলে। ভেতরে ছোট একটা বাক্স। বাক্সের ভেতর আছে একটা চিঠি আর কিছু ডলার। রেড কাঁপতে কাঁপতে চিঠিটা খুলে। প্রিয় রেড, তুমি এটা পড়ছো, তার মানে তুমি মুক্ত। আমি জানতাম তুমি একদিন এখানে আসবে। আমি এখন এক জায়গায় আছি, সমুদ্রের ধারে, যেখানে পানি নীল, আকাশ পরিষ্কার। আমি একটা পুরনো নৌকা মেরামত করছি। হয়তো একদিন সমুদ্রে ভেসে যাব। যদি কখনো মনে হয় জীবনে আবার নতুন শুরু দরকার, তাহলে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। রেড চিঠিটা বুকের সঙ্গে চেপে ধরে। তার চোখে জল আসে, কিন্তু মুখে হাসি। সে বলে, আমি জানি না ভবিষ্যৎ কি আছে, কিন্তু এখন আমি আশায় বেঁচে আছি। পরের দিন রেড বাসে ওঠে। পেছনে পড়ে থাকে শশাঙ্ক, ভয়, সবকিছু। সে বলে, আমি সীমান্ত পার হব, আর হয়তো জীবনে প্রথমবার সত্যিই সুখী হব। দৃশ্য বদলায়। একটা সমুদ্র তট, নীল আকাশ, ঢেউয়ের শব্দ। অ্যান্ডি সেখানে দাঁড়িয়ে আছে, সাদা জামা, চোখে শান্তি, মুখে হাসি। টেড ধীরে ধীরে হেঁটে আসে তার দিকে। দুজন একে অপরের দিকে তাকায়। না কোনো কথা, না কোনো কান্না, শুধু বন্ধুত্ব, শুধু মুক্তি। ক্যামেরা দূরে সরে যায়। নীল আকাশের নিচে দুজন ছোট্ট বিন্দু, যেন পৃথিবীর সব দুঃখ সাগরের জলে ধুয়ে গেছে। দি এন্ডিং লাইন, hope is good things, maybe the best of things, and no good things ever dies. বন্ধুরা, মুভি এক্সপ্লেনেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করো, যেন এরপরে নতুন কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে আসলে সবার আগে নোটিফিকেশনটা তুমি পাও। এছাড়াও কমেন্টে জানাতে পারো কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চাও। এতক্ষণ ধরে গল্পটা শোনার জন্য ধন্যবাদ। আশা করি সবসময় তোমরা সাপোর্ট করবে। বেস্ট অফ লাক, ওয়েলকাম।